হ্যালো এভরিওয়ান, এই শীতে বাবার বাড়িতে বেড়াতে গেছি অথচ পিঠে হবে না, তাই কি কখনো হয়? তাই আমি চালের গুঁড়ো করে নিচ্ছিলাম। আসলে মার বয়স হয়েছে তো, শিলনোড়ায় বাটতে অনেক কষ্ট হয়, সেই জন্য আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। আর আমরা কি পিঠে খাবো সেটা অবশ্য দেখতেই পাবে। আর মায়ের জামাই আসবে, সেই জন্য মাংস কাটছিলাম। আসলে এসব কাজ আমি পারি না, আসলে আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, বাবা কেটে দেবে। তো আমি এইসব কাজগুলো করতে পারি না, কারণ আমি এগুলো করলে আমি খেতে পারি না, সেই জন্য। তো আমার মতো কে কে আছো যে মাংস কাটলে রান্না করলে আর খেতে পারো না, অবশ্যই কমেন্ট করে জানাও। তো অবশেষে পিঠে ভাজা শুরু হয়ে গেছে। তো শীতের সময় চিতই পিঠা খাবো না, তাই কখনো হয়? তো আমার মতো কে কে গরম গরম চিতই পিঠা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই শীতে কে কে এখন পর্যন্ত চিতই পিঠা খেয়েছো সেটাও কমেন্ট করে জানাও। তো এইভাবে পিঠে ভাজছিলাম, আর সেই ফাঁকে তার জামাই মাংস রান্না করছিল। আসলে তোমাদের দাদাভাই মাংসটা খুব ভালো রান্না করে, সেই জন্য শ্বশুরবাড়িতে গেছে, বা শাশুড়ি মা বলেছে বাবা তুমি একটু রান্না করো, সেই জন্য সে মাংসটা রান্না করছে। তা অবশ্যই আপনারা রাঁধুনিকে দেখতে পাবেন একটু পরে। তো মাংসটা সে ভেজে নিচ্ছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে চায় না, তবু একটু তোমাদের দেখালাম। এই দেখো দেখো হাসছে। তো সে এরকমই ক্যামেরার সামনে একটু আসতে চায় না, আমি করি আমাকে কখনো বারণ করে না, কিন্তু সে নিজে কখনো আসবে না ক্যামেরার সামনে। তো কার কার বর এরকম ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদের দাদাভাই মাংসটা ভেজে নিয়েছে, তারপর পেঁয়াজ রসুনটা কষিয়ে নেবে এবার। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না, কারণ আমার এর ভিতরে একটা ফোন কল চলে আসছিলো, তো আমি কথা বলতেছিলাম। তো মাংসটা সম্পূর্ণ রান্না তোমাদের এই জন্যই দেখাতে পারলাম না। আর কার কার বর এরকম রান্না করতে পারে ভালো, অবশ্যই কমেন্ট করে জানাও। তো সকালবেলা মা আমাদের মাঠে নিয়ে গিয়েছিল, আসলে বাবা কি সবজি চাষ করেছে সেগুলো দেখার জন্য। তো আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, আমরা সবাই মিলে মাঠে গেলাম। আসলে শীতকালে সবাই একটু একটু সবজি চাষ করে। তো আমরা যারা গ্রামে থাকি তারা তো প্রত্যেকেই কিছু না কিছু সবজি চাষ করে থাকি এই সময়। আসলে ধান কাটার পরে মাঠ ফাঁকা থাকে, তো সেই মাঠে আমরা অনেক সবজি চাষ করে থাকি। তো এখানে দেখো আমার বাবা প্রথমত আলু দিয়েছে, এই খড় দিয়ে সেগুলো ঢাকা। আলু, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, আরও অনেক কিছু দিয়েছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিছু কিছু দেখালাম। এই দেখো ছোট ছোট বরবটি গাছে ফুল এসেছে। থ্যাংক ইউ সবাইকে।